আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ভালো আছি। আজকে আমরা চলে যাব মুন্সিগঞ্জে নদীর পাড়ে। আমরা গোসল করতে ফুচকা খেতে ভাবছি ভাই, ভিডিওটা ভালো লাগবে। আজকে আমাদের গোসল করা হলো না, পুরো হঠাৎ গেটের সামনে চলে আসছি আর আমাকে এখন দিতে বলছি। চলুন আমরা আগে, আর আমি এখন ডেলি লাইভ ব্লগ দেবো, সবাই সঙ্গে থাকবে। আর আমাদের এটা নতুন চ্যানেল, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আগের চ্যানেলটা কোনো কাজ হয় না, তাই আবার শুরু করছি এটা। এবং আমরা সামনে আগাচ্ছি আর বাপরে ভাই গেটের সামনে আছে, চলে না আগে। আর এখন তো আমি নাস্তা করি না, বাপি ভাই বলছে নাস্তা করতে, শুনলে তো অনেক বকাবকি দেবে। চলেন কি খাওয়া যায়, সামনে খাবো। আমি এখন আমাদের মেইন গেটের সামনে চলে আসছি, দেখি বাপি ভাই কই দাঁড়ানো আছে, বললো তো এখানেই দাঁড়ানো। এখন দেখি আমার সাথে ভাইয়া মিত্র বলছে এখনো আসে নাই, এই যে আমি দাঁড়ানো। প্রতিবারই আমার একটু লেট হয়তো, তার জন্য আমাকে তাড়াতাড়ি এখনো আসে নাই। তাহলে আসুক, আর সঙ্গে মোহাম্মদ থেকে আসতে 10 মিনিট সময় লাগে না, আর আমার জন্য 10 মিনিট লাগে। মানে আমার বাসাটা হলো 7 নম্বরের ছিল, তার জন্য একটু লেট হয়। তাহলে সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। ভাইয়া এখন তো মুন্সিগঞ্জের দিকে ওখানে প্রাকৃতিক দৃশ্য ঘোরাফেরা করবো, নদী কাটে বসবো, শুরু করবো দৃশ্য ভয় আর কি, আর একটু খাওয়া দাওয়া করবো, দিকে চলে আসবো। এই সবচেয়ে আমরা এখন যাচ্ছি অর্ধেক পথে যাচ্ছি, আর এখনো বাকি আছে অনেক। আর বাপি ভাই চালাচ্ছে, আমি জীবনে ওনার বাইক চালাতে পারবো না, বাট গাড়ি চালাবো ইনশাল্লাহ কোনো দিন। আর আজ অনেকদিন পর আমার রাস্তায় সত্যি আসছে। এখানে হলো দুধের সময়, দুধের বাজার। এই যে কলসের দুধ, এখানে অনেক ভিডিও শোনা যাচ্ছে। এই সেই ঘাট, কিন্তু এই ঘাটে গোসল করা যাবে না। আর ওই যে হলো পদ্মা সেতু, কত দূরে চলে আসছে দেখুন। আর এই যে বাপি ভাই, সেও ভিডিও কাটাচ্ছে, এই যে দুধ নিয়ে আসতেছে। দুধ প্রতিটা কলসে দুধ ভরা, ঝালমুড়ি, দারচিনি। বেলপুরি, ফুচকা খাতে ভাবছি ভাই, আর আমি খাবো ঝালমুড়ি বোম্বাই মরিচ দিয়ে। একটু গন্ডি বেশি দেবেন। হ্যাঁ, বোম্বাই মরিচ দিয়ে গুন্ডি বেশি দিয়েছি। সেই মামা, আপনার নাম কি মামা? আমানন্দা। আমানুল্লাহ ভাই, আমাদের এখন মুড়ি খাওয়াবে আমানুল্লাহ ভাই। ফুচকাটা কেমন লাগলো ভাইয়া? জাল হয়েছে? আমি এখন মুড়ি খাবো। মুম্বাই
আমরা জার্মানি খাবো করে এখন নদীর পাশে বসে আছি বাপ্পি ভাইয়ার আমি। এই যে ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর নদীর পাশে, আর ওই যে পদ্মা সেতু দেখা যায় এখন গোলা থেকে দেখা যায় না। আর বাপ্পি ভাই জায়গাটা কেমন লাগছে সব ঠিক আছে? আর যত থেকে ভিডিও যাই করবো আপনাদের সাথে শেয়ার করবো। আর এখানে গোসল করা যাবে না, মানে পানি অনেক গভীর, তার জন্য এখানে আমরা নামবো না। দেখি আশেপাশে এখানে কোন জায়গায় গোসল করা যাবে, সঙ্গে থাকুন। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ উপভোগ করি। আমাদের এখানে থাকা শেষ, এখন আরেকটু লোকেশন আছে যেখানে গোসল করা যাবে, সেখানে গোসল করবো। আর না হলে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দেবো। তাহলে চলেন দেখি কোন লোকেশন আছে যে নেমে গোসল করা যায়, সেখানেই যাবো। আর সঙ্গেই থাকুন। রস খাওয়া শেষ করে আমরা এখানে চলে যাবো। এই মার্কেট থেকে রস খেলাম, রসটা অনেক মজা, মানে বরফ দাও তারপরে অনেক মিষ্টি রসটা। আর আমরা এখন চলে যাবো সামনে লোকেশন। আমরা এখন নদীর পাড়ে চলে আসছি, একটা ঘাট পেয়েছি নতুন। আমরা ছিলাম ওই সাইডে, ওইটা দেখা যায় ওই সাইডে ছিলাম আমরা। এখন এখানে চলে আসছি, এই ঘাটে মানে গোসল করতে পারি এই জন্য এখানে ছবি টবি তুললাম। এখানে গোসল করা হলো না, যাই সামনে আগায় দেখি কোন জায়গায় গোসল করে। আমরা মানে মেইন মাওয়া ঘাটে যেই গোসল করবো, তাদের চলে সামনে আগায়। আমরা এখন চলে আসছি ঘাটের সামনে, দেখা যাক এখানে গোসল করতে পারে কিনা। চলেন সামনে আগায়। আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ, কোনো নির্ঝর, কোনো শব্দ নাই, কোনো কিছু নাই, অস্থিরতা আবহাওয়া। কি অবস্থা ভাই, কি ভাবেন? এখন তো শুকনো সিজন না, আচ্ছা লাগে পুরা। আজকে আমাদের গোসল করা হলো না, পুরো হতাশ। এখানেও কোনো জায়গা নাই, যেখানে প্রথম ছিলাম সেখানেই গোসল করতে ভালো ছিল, কিন্তু এখন আবার ব্যাগে যাব না, এখন বাসার দিকে যাব। আর কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। কি ভাবি ভাই, কেমন লাগলো? মনটা আমারও খারাপ হয়ে গেল, যে একটু গোসল করতাম সেটাও করতে পারলাম না। এখন বাজারের উদ্দেশ্যে রওনা দেবো। তাহলে চলেন, এই সাইডটায় বিকেল আসলে অনেক জমজমাট থাকে, এখন দুপুরবেলা তো, তার জন্য ওরকম কোনো জমজমাট নাই। আমরা রাস্তার পাশ থেকে আম পেলাম, এই যে আম পারে, এখান থেকে আমরা আম দিলাম 2-3টা কাঁচা আম ভাবি চুরিকে। আমরা বাইক রেখে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে, কিন্তু দেখলাম এখানে আম পারে, তাই দাঁড়িয়ে 2টা আম নিলাম। আর বাপি একটা 3টা